আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ভয়েস চেঞ্জ। এটা বিসিএস থেকে শুরু করে নিবন্ধন, প্রিলি, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমসিকিউ এবং রিটেন দুই অংশে এসে থাকে। ভয়েস চেঞ্জ আমাদের অনেকেরই প্রবলেম হয়। তো আমার এক স্টুডেন্টের বানানো নোট থেকে আমি এই ভয়েস চেঞ্জটা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো ভয়েস চেঞ্জ মূলত চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমরা এসএসসি এবং এইচএসসিতে সলভ করছিলাম। তো ভয়েস চেঞ্জ বলতে মূলত অ্যাক্টিভ এবং প্যাসিভ। যেমন আই ইট রাইস, এটা ব্রেকেট দিয়ে বলবে প্যাসিভ, দ্যাট মিনস বাক্যটা প্যাসিভ করতে হবে। আমরা সবাই জানি আই ইট রাইসের প্যাসিভ হলো রাইস ইজ ইটেন বাই মি। তো এইখানে আমরা কি করলাম, এটার যদি স্ট্রাকচারটা আমরা বিশ্লেষণ করি, রাইস হলো অবজেক্ট, প্রথমে কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম। ঠিক আছে, তো অবজেক্টকে সাবজেক্ট বলতে মি তো অবজেক্ট, মির সাবজেক্ট কি আই, হিমের সাবজেক্ট কি হিম, হারের সাবজেক্ট কি শি, দেমের সাবজেক্ট দে, উই আস, ইউর সাবজেক্ট ইউ, ইটের সাবজেক্ট ইট, নামের সাবজেক্ট তো নামই হয়, আর হোমের সাবজেক্ট কি হু। দ্যাট মিনস এখানে আমরা সাবজেক্ট অবজেক্টটা ফার্স্টলি চেনা উচিত, কারণ পরবর্তীতে এই সাবজেক্টও অবজেক্ট হবে। যেমন রাইস ইজ ইটেন বাই মি। তো প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, পরে একটা অক্সিলিয়ারি ভার্ব আনলাম ইজ। এখন প্রশ্ন হলো ইজ আনলাম কেন, অন্যান্য কিছু তো আনা যেত। অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব আনতে হবে। বি ভার্ব কোনগুলা, অ্যামিজার, ওয়াজওয়ার, বিন, বিং, আর বি ভার্বও হইতে পারে। এখন বি ভার্ব কখন হবে, যখন মডাল থাকবে তখন বি ভার্ব বি থাকবে। ভার্বের প্রথম রূপ থাকলে অ্যামিজার হবে, দ্বিতীয় রূপ থাকলে ওয়াজওয়ার, তৃতীয় রূপ থাকলে বিন, আর ভার্বের সাথে আইএনজি থাকলে বিং আনতে হবে। এখন এটা ভার্বের প্রথম রূপ ছিল যে ইট, এই জন্য আমরা কি আনছি ইজ, রাইস ইজ। তাহলে আমরা দুইটা ধাপ শেষ করলাম, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এরপরে অক্সিলারি ভার্ব আনলাম, এরপর ভার্বের যে রূপ তৃতীয় রূপে নিতে হবে, ঠিক না। ভার্ব হিসেবে যেটি থাকবে তার থার্ড ফর্মে লিখব। এখন ভার্বের তিনটা রূপ আমাদের জানা উচিত, যেমন নো, নিউ, নোন, ক্যাচ, কট, কট, তারপরে সিক, সট, সট, মেক, মেড, মেড, লার্ন, লার্নড, লার্নড, প্রপোজ, প্রপোজড, প্রপোজড, সে, সেইড, সেইড, সুইম, সোয়াম, সোয়াম, কাট, 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 পুট, 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 টেল, টোল্ড, টোল্ড, সেল, সোল্ড, সোল্ড। এরকম ভার্বের তিনটা রূপ থাকে। একটা জিনিস জানার বিষয়, ভার্বের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম যদি এক হয়, যেমন সেল, সোল্ড, সোল্ড, টেল, টোল্ড, টোল্ড, এরকম আমরা ভার্বের থার্ড ফর্মের রূপে পূর্বে হ্যাবেস হ্যাড থাকে, কিন্তু সেকেন্ড ফর্মের পূর্বে হ্যাবেস হ্যাড থাকে না। আচ্ছা যাক, তিনটা রূপ শিখলাম। এই তাহলে আমরা রাইস ইজ ইটেন, তাহলে আমরা প্রথম ধাপে অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর একটা ভি ভার্ব আনলাম, তারপর ভার্বের থার্ড রূপে নিলাম, এরপর একটা প্রিপোজিশন বাই আনলাম। বাই ছাড়াও আর কি কি আসতে পারে প্রিপোজিশন হিসেবে, বাই, তারপরে অনেক সময় টু আসতে পারে, উইথ আসতে পারে, অ্যাট আসতে পারে, ইন, এগুলো আসতে পারে, অ্যাটসেট্রা আসতে পারে। এখন বেশিরভাগ ক্ষেত্রে বাই আসে, অন্যান্য কোন সময় আসে টু, উইথ, এগুলো আমরা জানবো সামনে। তারপরে আরেকটা জিনিস যে সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম, ঠিক না, সাবজেক্টকে অবজেক্ট, যে রাইস ইজ ইটেন বাই মি, মি তো আই ছিল, মি বানালাম। তো এইভাবে আমরা পাঁচটা ধাপ ফলো করে আমাদের সেন্টেন্সগুলোকে ভয়েস চেঞ্জ করব। কীরকম একটা উদাহরণ দেখা যাক, উই সিক হেল্প ফ্রম হিম। তো উইল সাবজেক্ট, সিক ভার্ব, হেল্প। সাবজেক্ট কীভাবে পাই, কে বা কারা দিয়ে সাবজেক্ট পাই, কি বা কাকে দিয়ে অবজেক্ট পাই। তো হেল্প ইজ, সিকের তৃতীয় রূপ কি সট, বাই, উইয়ের অবজেক্ট কি আস, আর ফ্রম হিম এটা হলো অতিরিক্ত অংশ। হি অ্যানয়েড মি, তো মি অবজেক্ট, মি যখন সাবজেক্ট হয়ে যাবে আই, এটা অ্যানয়েডটা অতীত, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। অ্যানয়েডের পর বাই হিম হয় না, আমরা একটু আগে বলছিলাম সবসময় বাই হয় না, অ্যানয়েড কিছু কিছু ক্ষেত্রে বাই, টু, উইথ এগুলো বসতে পারে। দ্য বিউটি অফ দ্য গার্ল হ্যাজ মার্বেলড আস,
তো অবজেক্ট কি উই, আস সাবজেক্ট হলে উই হয়ে যায়, উই। এখন উইয়ের পরে তো আর হ্যাজ হয় না, কি হয় হ্যাভ। তারপরে আমরা যেহেতু তৃতীয় রূপ আছে মার্বেলড, আমরা বলছিলাম যে প্রথম রূপ থাকলে অ্যামিজার, দ্বিতীয় রূপ থাকলে ওয়াজ ওয়ার, তৃতীয় রূপ থাকলে এক্সট্রা একটা বিন, আর বার্বের সাথে আইএনজি থাকলে বিং, আর মডাল থাকলে শুধু বি। তো এইখানে আছে মার্বেলড, বার্বের থার্ড ফর্ম, এর জন্য আমরা একটা বিন আনলাম, আর তারপরে তো তৃতীয় রূপে এমনিও দিতে হবে মার্বেলড, আর মার্বেলডের পরে অ্যাট বসে। তো উই হ্যাভ বিন মার্বেলড অ্যাট দ্য বিউটি অফ দ্য গার্ল, দ্য বিউটি অফ দ্য গার্ল। আচ্ছা, নোট, একটা নোট কি যে দ্য বিউটি অফ দ্য গার্ল, এখানে সাবজেক্ট কিন্তু বিউটি, গার্ল সাবজেক্ট না। কীভাবে? এখানে যখন আমরা বাক্যটা লিখছিলাম দ্য বিউটি অফ দ্য গার্ল, এই জন্য এটা বলতে চাই যে প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট হয়, আর প্রিপোজিশনের পর বারবার আসলে আইএনজি হয়। এটা আমরা ইউজ দ্য রাইট ফর্ম ভার্বসে কাজে লাগাতে পারবো। আচ্ছা, প্যানিক ইজ সিজিং আস, তা আজকে অবজেক্টকে যখন সাবজেক্ট করবো তো কী হয়ে যাবে উই। এখন উইয়ের সাথে তো ইজ হয় না, কি হয় আর বার্বের সাথে আইএনজি থাকলে আমরা বলছিলাম বিং আনতে। উই আর বিং, আর সিজের তৃতীয় রূপ কি সিজড, সিজের পরে কিন্তু উইথ হয়। উই আর বিং সিজড উইথ প্যানিক, উই আর বিং সিজড উইথ প্যানিক, প্যানিক ইজ সিজিং আস যেটা। আই শেল ডু দ্য ওয়ার্ক, তো দ্য ওয়ার্ক অবজেক্টও যা সাবজেক্টও তা, আইয়ের সাথে শেল হয় কিন্তু ওয়ার্কের সাথে তো শেল হয় না, উইল হয়। আর আমরা বলছিলাম মডাল থাকলে বি আনতে। দ্য ওয়ার্ক উইল বি, ডু এর তৃতীয় রূপ কি ডান বাই মি। হিজ বিহেভিয়ার হ্যাজ বিন সারপ্রাইজিং মি সিন্স মর্নিং, তো এখানে মিটা অবজেক্ট, শুরুতে আসলে আই, আর হিজ বিহেভিয়ার হ্যাজ, কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ হয়, কিন্তু আয়ের সাথে কি হয় হ্যাভ বিন, হ্যাঁ হ্যাভ বিন। তারপর বার্বের সাথে আইএনজি থাকলে আমরা বলছিলাম বিং আনতে। আই হ্যাভ বিন বিং, তারপরে বার্বের থার্ড ফর্মে চলে যাবে সারপ্রাইজড, সারপ্রাইজের পরে প্রিপোজিশন বাই বসে না অ্যাট বসে, অ্যাট হিজ বিহেভিয়ার। তারপরে অতিরিক্ত অংশ হলো সিন্স মর্নিং। দ্য নিউজ উইল হ্যাভ শকড হিম, হিম অবজেক্ট, শুরুতে আসলে কী হলো হি, তারপরে উইল হ্যাভ যা আছে তাই বসাইলাম, বার্বের থার্ড ফর্ম থাকার কারণে একটা বিন আনলাম, তারপরে শকটের তৃতীয় রূপ শকড, আর শকটের পরেও অ্যাট বসে। হি উইল হ্যাভ বিন শকড অ্যাট দ্য নিউজ, নিউজের সাবজেক্টও যা অবজেক্টও দেওয়া, কারণ নামের সাবজেক্ট অবজেক্ট একই। হিজ পারফরমেন্স স্যাটিসফাইড দ্য টিচার, তো টিচার হলো অবজেক্ট, শুরুতে আসলে টিচারই থাকবে দ্য টিচার। স্যাটিসফাইড বার্বটা কিন্তু বার্বের সেকেন্ড ফর্ম, এই জন্য অ্যামিজার যে গিয়ে আসছে ওয়াজ ওয়ার, তারপরে যেই বার্বটা থাকবে থার্ড ফর্মে চলে যাবে। স্যাটিসফাইডের থার্ড ফর্ম স্যাটিসফাইড, স্যাটিসফাইডের পরে বাই বসে না উইথ বসে, স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স, দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ হিজ পারফরমেন্স। দ্য পার্সেল কন্টেন্স ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়ালস, তাহলে এইখানে ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়ালস অবজেক্ট ছিল, এটা সামনে আসলে যা আছে তাই ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়ালস, অনেকগুলো ম্যাটেরিয়ালসে অ্যামিজারে যে কোনটা হবে আর, কারণ এখানে বারবার প্রেজেন্ট ফর্ম আছে। আর কন্টেইনের তৃতীয় রূপ কি কন্টেইনড, কন্টেইনের পর প্রিপোজিশন ইন বসে, কন্টেইন ইন দ্য পার্সেল, কন্টেইনের পরে প্রিপোজিশন ইন বসে। দ্য ইম্পর্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর কন্টেইন ইন দ্য পার্সেল। তো এই জন্য আমরা এখানে কী কী শিখলাম, যেমন অ্যানয়েডের পরে স্যাটিসফাইড সিজড, এই তিনটা শব্দের পরে উইথ বসছে, অ্যানয়েড উইথ, স্যাটিসফাইড উইথ, সিজড উইথ। আবার অ্যাট বসে কোথায় সারপ্রাইজড অ্যাট, শকড অ্যাট, মার্বেলড অ্যাট। কন্টেন্টের পরে ইন বসে, একটু কাইটে গেছে, কন্টেন্টের পরে কী বসে ইন, কন্টেন্ট ইন, এই যে একটু আগে আমরা দেখলাম কন্টেন্ট ইন দ্য পার্সেল। আর নোনের পরে টু বসে, যেমন আই নো ইউ, এটার প্যাসিভ হলো ইউ আর নোন টু মি, আই নো ইউর প্যাসিভ কি ইউ আর নোন টু মি। তো আবার যেমন আই এম গোয়িং টু ওপেন এ স্কুল, আই এম গোয়িং টু ওপেন এ স্কুল, এটার প্যাসিভ হবে এ স্কুল, এম গোয়িং টু জায়গায় হবে ইজ গোয়িং টু, এই স্কুল ইজ গোয়িং টু, কারণ আয়ের সাথে এম হয় আর স্কুলের সাথে কী হয় ইজ, এই স্কুল ইজ গোয়িং টু, এই এম গোয়িং টুটা এটা মডালের মতো কাজ করছে, যেমন আমি একটি স্কুল খুলতে যাইতেছি, এম গোয়িং টু জায়গা হবে ইজ গোয়িং টু, আর মডালের পরে যেমন বি আসে, তারপরে ওপেনের তৃতীয় রূপ কি ওপেন্ড বাই মি, এই স্কুল ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই মি। উই ওট টু অবি আওয়ার প্যারেন্টস, হ্যাঁ ওট টু শুডের মতো কাজ করে, তা আওয়ার প্যারেন্টস অবজেক্টকে সাবজেক্ট করলাম, ওট টু, তারপর মডাল থাকলে আমরা কি বলছি শুড থাকলে শুড বি, কুড বি, ওট টু বি, অবের তৃতীয় রূপ কি অবেট বাই আস। তো আমরা মডালগুলোর নাম জানা থাকতে হবে,
যেমন শেল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড নট, ডেয়ার নট, ওট টু, এগুলো মরাল হিসেবে কাজ করে। তো এইভাবে আমরা মোটামুটি ভয়েস চেঞ্জ সম্পর্কে একটা আইডিয়া নিলাম। আজকে আমরা সকল মূলত অ্যাসার্টিভ বাক্যগুলো সম্পর্কে জানলাম। তো আমার এই সকল ইনফরমেশন, দ্যাট মিনস ভয়েস চেঞ্জ, বিভিন্ন টপিক সম্পর্কে আপনারা যদি জানতে চান আমার সাথে জয়েন থাকতে পারেন। আমার ভিডিওতে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আপনারা আমাকে কাজে উৎসাহিত করতে পারেন। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।